হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আবারও ডব্লিউপি এবং কেপি এক্সামে যে তোমাদের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনে যে তোমাদের মডারেট এবং হার্ড কোশ্চেনের যে তোমাদের সেট চলছিল, আজ কিন্তু তার তোমাদের 11 নম্বর সেট। এর আগেও কিন্তু তোমাদের 1 থেকে 10টি সেট কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছে। প্রত্যেকটা সেট তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তবে কিন্তু তোমাদের এক্সামে না যে প্রশ্নের দিক না কেন তোমরা দেখা মাত্র বলবো যে 4 থেকে 5 সেকেন্ডে প্রশ্ন কি করবে, জাস্ট ইউ ঝড়ের গতিতে সলভ করে আসবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিয়ে আসতে কিন্তু ভুলবো না। দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, মানে দেখো 11টা সেট তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি। জাস্ট একটা লাইক, একটু কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে, এটা তোমার একটু কনজিউম করতে এই জায়গায় কিন্তু কেউ করবো না। দেখো কারণ তোমাদের জন্য দেখো পুরো সুপার ফাস্ট টেকনিক নিয়ে আসি, তোমাদের জন্য পুরো সিলেক্টেড প্রশ্ন বেছে নিয়ে আসি, যাতে করে তোমরা এক্সামে ম্যাথ কমনও পেতে পারো এবং কিভাবে তাদের সলভ করবে তারও টেকনিক শিখে নিতে পারো, তাই নয় কি? তো জাস্ট এইটাই একটা বলবো যে অবশ্যই এটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো এবার প্রশ্ন দেখে নি। ওকে চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো প্রশ্ন কিভাবে সলভ করবে। এই প্রশ্নই দেখো তোমাদের ডব্লিউবি কনস্টেবল 2018 সালে কিন্তু এসছে। বলেছে একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহু রেশিও দিয়েছে এত, ক্ষেত্রফল দিয়েছে এত। বলেছে প্রতি মিটারে এত টাকা হিসাবে মাটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস। আরে এই প্রশ্নটাকে তোমরা 4 সেকেন্ডে সলভ করে দেখাও, তবে বুঝবে যে হ্যাঁ তোমাদের প্রিপারেশন ঠিক আছে, মানে সিলেকশন তোমাদের এবার হতেই হবে, হতেই হবে। চলো দেখি 4 সেকেন্ডে সলভ করে দেখাও। বোঝা গেছে? এই কারণে বলি এফবিআই মানে সুপার ফাস্ট টেকনিক ইউজ চলে। দেখা মাত্রই ম্যাথ সলভ হবে। ম্যাথ সলভ করতে পারবে না মুখে মুখে, হতে পারে না। দেখো কি বলেছে, প্রশ্ন কি বলেছে আমার দেখারও প্রয়োজন নেই, তাহলে কি দেখবেন স্যার? দেখো না, আমাদের চেয়েছে কি যে প্রতি মিটার, আরে প্রতি মিটার বলেছে তার মানে পরিসীমা। কারণ কি করে বুঝবে, আরো আরো বুঝবে, এই দেখো চতুর্দিক বলেছে। কারণ একটা আয়তক্ষেত্র যদি তোমাদের এটা হয় একটা আয়তক্ষেত্র, আর যদি বলে দেয় যে এর চতুর্দিক মধ্যে বলবে এই চারপাশ, আর চারপাশ মানে কি বলবে পরিসীমা। স্যার পরিসীমা তার মানে বের করতে হবে, আর পরিসীমার ফর্মুলা আমরা সবাই জানি 2 × L+B। হ্যাঁ, এটা পরিসীমার ফর্মুলা। তো বলেছে দেখো প্রতি মিটারে মানে 1 মিটারে 2.5 টাকা, তাহলে এত মিটারে কত খরচ হবে, এর সাথে 2.5 গুণ হবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ড? তাহলে এবার তোমরা বলো যে এখানে এল আছে, এখানে বি আছে। এল আমাদের কত, এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত। বলে স্যার দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল তো আমাদের 7, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল তো 7। তার মানে তোমাদের এখানে যত টাকায় আসুক না কেন, মানে বলেছে না কত টাকা খরচ হবে, যত টাকায় আসুক না কেন সেটা 7-এর মাল্টিপ্লাই হতে হবে কিনা। কারণ তুমি এখানে 7 পাচ্ছ। তাহলে বলো তো এবার ডাইরেক্ট আমি অপশন চেক করতে পারি কিনা যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে। তো চলো 7 দিয়ে ভাগ যাবে, একটু কোনটা চেক করে নাও। 855 কি 7 দিয়ে ভাগ যায়? বলবে না স্যার যায় না। 830 কে না যায় না। 875 কে ইয়েস যায়। 1875 যায় না, মার্ক কেটে দাও, এদেরকে ক্যান্সেল আউট। অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। কত সেকেন্ড লাগবে এবার বলো? তোমার যদি ক্যালকুলেশন ফাস্ট থাকে, তোমার যদি টেবিল মাইন্ডে থাকে, তো প্রশ্ন 4 সেকেন্ডের বেশি সময় লাগতে পারে না, তো পারে না। দেখো যদি লজিক ভালো লাগে তো অবশ্যই বলবো যে একটা বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, যারা কমেন্ট করতে যে স্যার ডব্লিউপি ক্লাস আর নিয়ে আসবেন না, আরে 100% তোমাদের মাঝে থাকবেই, তোমাদের মাঝে নিয়ে আসবোই। কারণ এফবিআই সবসময় তোমাদের সাথে আছে। দরকার কি তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, যতটা পারবে ক্রান্তিকারীর মতো চতুর্দিকে ছড়িয়ে দেবে, যাতে যারা ম্যাথকে না দুর্বল ভাবে তারাও যেন ম্যাথ দেখা মাত্র সলভ করে আসতে। বোঝা গেছে? তাহলে এবার তোমরা বলো আমাদের কি কোনো বেসিকের প্রয়োজন এই প্রশ্নে? আমরা যদি জানি যে আমাদের L+B বলে দিয়েছে, এখানে কত L+B কত হবে, 7 হবে, তার মানে উত্তর যাই হোক না কেন সেটা 7-এর মাল্টিপ্লাই হতে হবে। ম্যাথ এভাবে সলভ করবে। দেখো এখানে ম্যাথ কিভাবে সলভ করবে শুধু সেটাই তোমাদেরকে শেখানো, নাকি বেসিক জিনিস শিখতে হয়। হ্যাঁ, চলে এসছে তো তোমাদের মাঝে ডব্লিউপি অপারেশন, ডব্লিউপি এবং কেপি, ম্যাথ এবং রিজনিং এ চলবে সার্জিক্যাল মানে স্টাইল। দেখা মাত্র তুমি সলভ করতে হয়, ওখানে চলে যাও বেসিক সহকারে। দেখো পুরো ম্যাথ ধরবে আর ইউই সলভ করে আসবে। হ্যাঁ, বলেছে 3 জন পুরুষ ও 4 জন বালক কোনো কাজ 12 দিনে করে, তার মানে ওয়ার্ক কি হয়, বলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ম্যান ইনটু ডে হয় আমাদের, ম্যান ইনটু ডে। তাহলে বলেছে আমাদের এখানে 3 জন ম্যান প্লাস 4 জন কি বলেছে বালক, বালককে বি দিয়ে দিচ্ছি। তো টোটাল ম্যানের সাথে দিন গুণ করে দাও, কাজ পেয়ে যাবে। আবার বলেছে কি, বলেছে যে 4 জন ম্যান প্লাস 3 জন বালক কদিনে করবে, বলেছে 10 দিনে করবে, 10 দিনে করবে।
10 দিনে করবে। মানে এই কাজ আর এই কাজ এক কাজ, এই কারণে ইকুয়াল দিয়েছি। এবার এখান থেকে যে কোনো একটা কাজকে তুলে নাও তুমি। ধরো আমি যে কোনো, তোমার মর্জি, তুমি এই কাজটাও নিতে পারো, এই কাজটাও নিতে পারো। চলো তাহলে এই কাজটাই তুমি নিয়ে নাও। এ নাও 4m প্লাস 3b, এটা কাজ পেয়ে গেছি, টোটাল কাজ। এই কাজটা বলেছে কারা করবে, বলেছে 2 জন পুরুষ আর 3 জন বালক, মানে 2 জন ম্যান মিলে করবে প্লাস 3 জন বালক মিলে করবে। টোটাল কাজকে ম্যান দিয়ে ডিভাইড করো, ডে পেয়ে যাবে। আমাদের ডেই তো চেয়েছে। চলো এবার এখানে এবার কি করতে হবে, এম এর মান আর বি এর মান বের করতে হবে। কোথা থেকে বের করবে, এই যে এখান থেকে 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কেটে দাও 5, 3 6 18m, আর এখানে 4 5 20m, 20m 18m ডিফারেন্স কত, 2m ইকুয়াল 4 6 24b আর 3 5 15b। তাহলে 24b থেকে যদি 15 বাদ দিয়ে দাও কত চলে আসে, বলবে 24b এর থেকে 15 কে বাদ দিয়ে দেবো 9 চলে আসবে আমাদের। কত চলে আসছে আমাদের, 3 5 3 জন বালক, 3 5 15 আর 4 6 24, মানে 9 চলে আসবে। তাহলে লেখো এখানে 9b। তাহলে m বাই বি ইকুয়াল টু কত আসবে, বলবে 9/2 চলে আসবে। তার মানে এখানে আমরা m এর মান 9 পাবো আর b এর মান 2 পাবো। তো m এর জায়গায় এবার এখানে 9 বসিয়ে দাও, b এর জায়গায় 2 বসিয়ে দাও। m এর জায়গায় 9, b এর জায়গায় 2। তাহলে কত চলে, 4 9 36 আর 3 দুগুলো 6, 36 আর 6 করলে কত চলে আসছে, বলে 36 আর 6 চলে আসছে 42 গুণ 10। দেখো 42 গুণ 10, আর এখানে 3 9 9 দুগুণ 18 আর 3 দুগুণ 6, 18 আর 6 কত হচ্ছে 24। ব্যাস কাটো এবার একে, 6 দিয়ে কেটে দাও 7, 6 দিয়ে কেটে দাও 4, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে 5, 35/2, 35/2 বলতে 35 এর অর্ধেক, 35 এর অর্ধেক কত 17.5। ব্যাস 17.5 দেখো অপশন এতে রয়েছে, মারোটি। বোঝা গেছে? চলো এবার আগে চলো। বলেছে যে এক ব্যক্তি 132 কিমি যাত্রাপথের কিছুটা ট্রেনে, অবশিষ্ট পথ রিক্সায়, তো ট্রেনে প্রতি কিমিতে 6 পয়সা আর রিক্সাতে বলেছে 10 পয়সা। ওই ব্যক্তি সমগ্র যাত্রাপথে এত টাকা বাবা সব পয়সায় দিয়েছে, তো একেও পয়সায় করে দাও, তাহলে 960 পয়সা হয়ে যাবে পয়সা। তার মানে তোমার ডিস্টেন্সটা কত, বলেছে 132। বোঝা গেছে? এইসব প্রশ্ন যদি তুমি মুখে মুখে সলভ করতে পারো না, এবার তাহলে বলো তো যে তোমার সিলেকশনটা কেন হবে না। এবার সবাই কি করবে, চলো এখানে এক্স ধরি, ও ধরি, সে ধরি, নানান কিছু ধরে প্রশ্ন সলভ করবে, কি দরকার। বলেছে 132 কিমি পথ গিয়েছো, বলেছে প্রতি ট্রেনে প্রতি কিমিতে 6 পয়সা। তা যদি আমি 132 কিমি ট্রেনে যেতাম তাহলে কত খরচ হতো, বলতে 132 গুণ 6, তার মানে 132 গুণ 6 কত চলে আসছে, 6 দুগুণ 12, তাহলে 79, মানে এত পয়সা খরচ হয়ে যেত ট্রেনে গেলে। আর টোটাল কত, বলো টোটাল তো এত পয়সা। তাহলে বলো অবশিষ্ট কত হচ্ছে এখানে, অবশিষ্ট কত, 960 থেকে 792 মাইনাস করে দাও, তো চলে আসবে কত, 8 হাতে 1 9 6, 168 পয়সা, 168 পয়সা। তাই এখানে কত ডিফারেন্স হচ্ছে, 10 পয়সা থেকে 6 পয়সা, কতটা বেশি, বলবে স্যার 4। তো একে 4 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসছে, বলে 4 4 16, 4 2 8, মানে 42 কিমি। কোথায়, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কি আছে প্রশ্ন, তুমি মুখে মুখে সলভ করতে পারো যে যদি আমি 132 কিমি যেতাম ট্রেনে তাহলে টোটাল খরচ আমার কত হতো, এত হতো, আর টোটাল দিয়েছে কত, এত, তাহলে অবশিষ্ট কত হচ্ছে 168। তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে অ্যামাউন্টে, বলবে 4, তো 4 দিয়ে ডিভাইড করে দাও, কারণ রিক্সার ভাড়া কত বেশি, 4 পয়সা বেশি, ব্যাস ভাগ করে দাও ওকে, আরামসে সলভ করার মজা নাও প্রশ্নের। দেখো তোমাদের জন্য চলে এসেছে কি যে অপারেশন ডব্লিউপি এবং কেপি, ম্যাথ না কিভাবে সলভ করতে হয় এক্সামে, 4-4টে অপশন থাকে। কেন দেয়, কারণ যাতে তোমরা অপশনের সাহায্যে তাড়াতাড়ি এলিমিনেট করে উত্তরটাকে বের করতে পারো, তাই নয় কি, এর জন্যই তো দেওয়া, নাহলে দেওয়ার কি মানে, নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কিভাবে তোমরা সলভ করবে, কোন টেকনিক ইউজ করবে, সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, কারণ এখানে অঙ্ক এবং রিজনিং এর পুরো সার্জিক্যাল স্টাইল চলে, কিভাবে দেখা মাত্রই সলভ করতে হয়। ম্যাথ পারবে না অভি, মুখে মুখে সম্ভব। এবার বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা, তো যারা অ্যাডমিশন চাইছো বলবো অবশ্যই এই যে নাম্বার দেখছো এই নাম্বারে হয় হোয়াটসঅ্যাপ করে নাও, না হলে কল করে নাও। বোঝা গেছে কি বললাম, তোমাদের জন্য যাতে সবার সুবিধা হয় এই কারণে জাস্ট 399 তোমাদের জন্য অ্যাডমিশন রাখা হয়েছে, যেটা সবার পক্ষে সুইটেবল।
তো চলো, এটাই সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন নেওয়ার কাকে উর্দি পড়ার, এই সময় কিন্তু তোমরা কখনো মিস করো না। ওকে, তো চলো এবার আর কথা নয়, কারণ আমরা প্রশ্ন দেখে নেব। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে এক্স একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, বি 30 দিনে করতে পারে। আরে দুজন না একসাথে যদি করে তাহলে কাজটা সম্পূর্ণ হতে কত সময় লাগে? কত সেকেন্ড লাগবে? বড় জোর 3-4 সেকেন্ড। যে স্যার একসাথে করবে বলেছে, একসাথে যদি করে না তখন তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে দেবে, আর কিছু নয়। তাহলে 20 ইন্টু 30, আর 20-30 যোগ, ব্যাস 0-0 কাটো, 5 দিয়ে 6, 6 দুগুণ 12, ব্যাস বলো তো এবার এই যে এইটুকু করতে কতটা টাইম লাগতে পারে? হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে এক ব্যক্তি বার্ষিক 12.5%, 12.5% মানে তোমরা সবাই জানো যে 25/2%, 25/2%। আচ্ছা, সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেছেন, বেশ ভালো ভালো ব্যাপার, মোটরসাইকেল ক্রয় করেছে। বলেছে 4 বছর পর, টাইম বলেছে 4 বছর, সুদ সুদ হিসেবে এত টাকা জমা দিয়েছেন। তার মানে দেখো এসআই ইকুয়াল টু কি হয়, বলবে টি ইন্টু আর হয়। তো আর তো আমরা এত টাইম কত 4 কাটো 2 দিয়ে কত চলে আসছে, বলবে 25 দুগুণ 50%। তার মানে তুমি কি পাবে, এসআই 50% এসআই। আর 50% এসআই মানে কত, এসআই 1250। তাহলে 100% মানে কত? বলবে স্যার 50% মানে যদি 1250 হয়, 100% মানে তো 1250 এর ডবল হবে। কত স্যার, 2500। 1250 এর ডবল, অপশন বি কারেক্ট আনসার। মুখে মুখে সলভ করো। নাকি? চলো আগে চলো, দেখো প্রশ্ন আছে, শানদার প্রশ্ন আছে। পুরোটা ক্লাস কিন্তু সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং আনন্দ নেবে। ম্যাথ কিভাবে দেখো কতটা মজার ছলে সলভ করা যায়। বলেছে কোন দোকানদার কি অনুপাতে, হ্যাঁ কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা, আচ্ছা বেশ গুড 15, প্রতি কেজি 12 টাকা, বেশ 12 টাকা লেখো। বলছে প্রতি কেজি এত টাকায় বিক্রি করলে 20% লাভ। 20% লাভ, তাহলে 20% এর ফ্র্যাকশন করে দাও, 6/5 হবে, তাই নয় কি? তার মানে এই 6 এর ভ্যালু কত, এত। তাহলে 5 এর ভ্যালু কত চলে আসবে, বলবে 13.75 টাকা চলে আসবে 5 এর ভ্যালু। বোঝা গেছে তো? 13.75 এখানে বসিয়ে দাও, আর কিচ্ছু না। ম্যাথ আনন্দের সহিত সলভ করে, বুঝেছো মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে 15 থেকে 13.75 বাদ দিয়ে দাও, কত আসবে, বলবে 1.25 চলে আসবে। 13.75 থেকে 12কে মাইনাস করো, কত চলে আসবে, বলবে 1.75 চলে আসবে। এদের রেশিও করে দাও, পয়েন্ট পয়েন্ট তুলে দাও। বাবা তুমি এসো এবার, নাকি? তো 25 দিয়ে কাটো 5, 25 দিয়ে কেটে দাও 7, এই নাও রেশিও কত পেয়েছো, 7:5। কোথায় 7:5? আচ্ছা অপশন সি, অপশন সি কারেক্ট आंसर। দেখো মিশ্রণেও তোমাদের একটি সুপার ফাস্ট টেকনিকের, দেখো এটি ক্লাস অলরেডি আপলোড করা আছে প্লে লিস্ট থেকে, তোমরা সবাই দেখে নেবে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই অপিনিয়ন জানাবে। আর দেখো তুমি যদি ক্লাসটা পুরোটা দেখে নাও না, মিশ্রণ চ্যাপ্টারের প্রশ্ন যায় আসুক না কেন, তোমার ম্যাক্সিমাম আমি ধরে নিলাম তুমি ম্যাথসে পুরো জিরো, কিচ্ছু জানো না, তা সত্ত্বেও তোমার দেখবে 10 সেকেন্ডের টাইম বেশি লাগতে পারে না, মানে পারে না, যদি তুমি সঠিক পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং জাস্ট একটু কিঞ্চিত মাত্র প্র্যাকটিস করে নাও। তো চলো দেখো 7 নম্বর কি বলেছে, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি এতদিনে এতটি ইলেকট্রিক বাল্ব, আচ্ছা 9 দিনে এতটি বাল্ব তৈরি করতে পারছে, তো আরো অতিরিক্ত কতজন লোক তাদের সাথে নিয়োগ করতে হবে যাতে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন হয়। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে যখনই তোমরা এই টাইপের প্রশ্ন দেখবে এমডিএইচ মশলা ইউজ করবে, মনে আছে তোমাদের যে বলে দেওয়া হয়েছিল যে এমডিএইচ মশলা ইউজ করবে, এমডিএইচ মশলা, হ্যাঁ জানো তো সবাই। তো লেখো আর একবার লিখে দাও। তো এদেরকে না কাউন্ট করে দাও, এখানে 1 1 দিয়ে দাও আর একে 2 2 দিয়ে দাও, জাস্ট বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তো এবার এখানে ওয়ার্ক দিয়ে দাও, কারণ মশলা দিয়ে কেউ তো কাজ করতে হবে নাকি? তো চলো এখানে ইকুয়াল দিয়ে দাও। এম বলতে কি, বলবে ম্যান। ডি বলতে কি, বলবে ডে। এইচ বলতে কি, বলবে আওয়ার। আর ডব্লিউ বলতে তো তোমরা সবাই জানোই। তাহলে এবার এখানে মানটা শুধু বসিয়ে দাও, আর কিছু না। প্রথমে ম্যান কত, বলবে 45, ডে কত, বলবে 12, ওয়ার্ক আওয়ার কি আছে এখানে, বলবে আওয়ার নেই, বেশ নেই তো নেই। তো দেখো এখানেও আমাদের 10,000 আছে, এখানেও 10,000, তো ডব্লিউ তুমি চাইলে এখানে বসাতে পারো, কারণ যেহেতু বোথ সাইড আমাদের একই রয়েছে, তো না বসালেও কোনো যায় আসে না। পরে ম্যান পরে জানি না, তো M2, ডে তো জানি নয়, কত করবে বলেছে এখানে, ব্যাস বসিয়ে দাও এতবার। দেখেছো, কারণ এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, এই কারণে বললাম না বসালেও কোনো যায় আসে না। তো একে কাটো 9 দিয়ে 5,
আর এখানে চলে আসছে কত 5 × 60, তো M2 কত বলবে, M2 মানে ম্যান, ম্যান কত 60 জন, 60 জন ম্যান। কিন্তু এবার যদি তোমাদের অপশন থাকলো 60 জন, ব্যাস সবাই কি করলো, ব্যাস টুক করে 60টাকে গোল করে দিয়েছে, ব্যাস গেল 1 নম্বর, গেল 1 নম্বর। আরে টোটাল লাগছে 60 জন, তো তোমার আগে কতজন ছিল বলবে 45 জন, এখন কত লাগছে বলবে 60 জন, তাহলে অতিরিক্ত কত লাগছে বলবে 15 জন, আর 15 জন কোথায়, অপশন ডি, মারো ঠিক, অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर, চলে আসবে আরামসে নাকি। তো এভাবে ম্যাথ সলভ করবে। হ্যাঁ চলো আগে চলো, আগে চলো দেখো আগে কি বলেছে, বলেছে একজন ছাত্র আছে যে একটি সংখ্যাকে এতর পরিবর্তে এত দিয়ে গুণ করেছে, ছাত্র তো ভালো, যে এতের পরিবর্তে এত দিয়ে গুণ করেছে, তাহলে শতাংশ ত্রুটি গণনা মানে ভুল তো করেছে, বাট কত পার্সেন্টেজে ভুল করেছে। হ্যাঁ বলবে 4/3, দেখো তুমি এখানে সলভ করে দাও না, প্রশ্ন সলভ করবে মজা আসা চাই, যে এখানে 4 4 16 ক্রস গুণ করো, 3 3 9 মানে 16 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু যেহেতু ছাত্রটা আমাদের বিউটিফুল, তো 9 দিয়ে গুণ করেছে, তাহলে এখানে কত কম দিয়ে গুণ করেছে বলবে 7, তাহলে 16তে যদি 7 কম করে তো 100 কত করবে, হ্যাঁ 700/16, 700/16 মানে 440, মানে অপশন এই তো কারেক্ট আছে, চলে আসছে দেখো 4 বার দিয়ে যাচ্ছে, তো 6 বার দিয়ে তো বেশি, 5 বার দিয়ে বেশি, 3 বার দিয়ে বহুত কম, ব্যাস চলো নেক্সট প্রশ্ন দেখো। আরে একটি পরীক্ষায় 9 জন ছাত্রের গড় নম্বর 86, 9 জন আর বলেছে 86 গড়, দেখো কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করতে হয়, সঠিক টেকনিক কি। হ্যাঁ দেখো তুমি যদি সঠিক টেকনিক অ্যাপ্লাই করতে পারো না, দেখবে এক্সামে তোমার 85টা প্রশ্ন থাকে, তুমি আরামসে সলভ করে দেবে, রিল্যাক্স করতে পারবে এক্সাম হলে। কিন্তু এর জন্য তোমাকে টেকনিক জানতে হবে, 5G লজিক জানতে হবে নাকি। বলেছে যদি তাদের মধ্যে 4 জনের গড় বলেছে 81, 4 জনের গড় কত বলবে 81, বলেছে বাকি 5 জন, টোটাল তো আমাদের 9, তো বাকি থাকবে এখানে 9 থেকে 4 বাদ দিলে বাকি 5 জন পেয়ে যাচ্ছে, 5 জনেরটা বলেছে কত এখানে বের করতে। তো এখানে দেখো এই 86 আছে, আচ্ছা তোমরা বলো 86 কে কি আমি লিখতে পারি 81 + 5 লেখা যায়, বলবে হ্যাঁ স্যার কেন নয়, অসুবিধা কোথায়। তাহলে এবার দেখো এখানে 81 81, তো 81 নিয়ে নাও, এখানে 9 জনের গড়ে 5 করে এখানে বেশি, তাহলে টোটাল কত হবে বলবে স্যার 80, টোটাল চলে আসবে আমাদের 45 45, আর এখানে তো 81 81 আছে, তাহলে এ ক্যান্সেল আউট করে দাও, তাহলে 45 যদি হয় তাহলে 5 জনায় কত করে গড় পড়ছে বলবে 9, তো 81 আর 9 কত চলে আসছে বলবে 90, বাস 90 কোথায়, অপশন সি ইজ দ্যাট কারেক্ট आंसर। বলো এবার মজা আসলো কিনা, কি আছে প্রশ্নে বলো এবার, কিছু কি আছে, কত সেকেন্ড লাগবে বলো। এবার এই প্রশ্নই সবাই কি করে, স্যার আমি এর সাথে এর গুণ করতাম আগে শিখেছি, এর সাথে এর গুণ করব এও শিখেছি, আরে গুণ করতে করতে তো লাইফ বরবাদ করে ফেলবি। হ্যাঁ সঠিক কনসেপ্ট শেখো। বলেছে 128টি জোড় প্রাকৃতিক সংখ্যার গড়, আমি বহুবার বলেছি যে জাস্ট একটাই কথা মনে রাখবে, যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে বসেছো, আমি তখনও বলেছি যে এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে কম্পালসারি রূপে 100% থাকবে থাকবে থাকবে, আর দেখো ম্যাক্সিমাম শিফটে দিচ্ছে। হ্যাঁ তো এন তম জোড় সংখ্যা, জোড় প্রাকৃতিক সংখ্যার গড় বলেছে, জোড় প্রাকৃতিক সংখ্যার গড়, তাহলে এন তম জোড় প্রাকৃতিক সংখ্যার গড় কত হবে বলবে স্যার n+1 হয়, আর বিজোড় বললে ডাইরেক্ট n হয়, জোর বলেছে তো n+1 করবো, মানে 128 এর সাথে 1 অ্যাড করে দেবে, কত চলে আসবে 129, কোথায় বলবে স্যার অপশন বি তে রয়েছে। স্যার যদি বিজোড় বলতো, আরে n তম বিজোড় সংখ্যার গড় nই হয়, মানে যদি তোমাকে বলিত যে 15টি বিজোড় সংখ্যার গড় কত বা 8টা বিজোড় সংখ্যার গড় কত, বলতে 8ই হবে, 15টা বলে 15 হবে। চলো নেক্সট শানদার প্রশ্ন দেখো, এইসব প্রশ্ন দেওয়া মানে এক্সাম হলে জাস্ট তোমাদের টাইমটাকে ডিলে করা, আর না হলে তোমাদের সাথে একটু মস্কা, কারণ বলেছে জাস্ট সিম্পল একটা দেখো অ্যাড দিয়েছি, এবার কি করবে বলো তো, সবাই এভাবে সাজাবে, প্রথমে বড় সংখ্যাটা লিখবে, হ্যাঁ এই যে এরকম করে লিখবে, লিখলো তারপরে এটা লিখবে, মানে এরকম করে লিখবে, তাই নয় কি, তারপরে এরকম করে লিখবে, লিখবে এরকম করে লিখবে, লিখে তাহলে এরকম দাগ দেবে, দিয়ে বলবে স্যার এভাবে যোগ করবো, আরে সিলেকশন নিতে এসেছো নাকি এখানে কি করতে এসেছো, হ্যাঁ তো এভাবে কেন করবে বলো, তাহলে কোন টেকনিক ইউজ করবে দেখো, এখানে 8 আছে কটা বলবে 6টা, এখানে কটা 5টা, এখানে কটা 4টে, এখানে কটা 3টে, এখানে 2টো, এখানে 1টা, তাই তো। এবার দেখো কতটা ফাস্ট হয়,
6 8 48, 48 8 লেখো হাতে 4, শুধু ইউনিট ডিজিট গুণ করবে আর কিচ্ছু না। 5 8 40 আর হাতে 4 ছিল 44, 44 4 হাতে আবার 4, 4 8 32 8 4 36, 36 6 হাতে 3, 3 6 এই 3 8 24, 24 আর 3 ছিল 27, 27 7 হাতে 2, 8 2 16 আর 2 18, 8 হাতে 1, 8 কে 8 8 লেখে 9, খোঁজো খোঁজো কোথায় 98 76 48 অপশন ডি। বাস মজা আসলো কি না? দেখো, আর এই প্রশ্ন তো তোমাদের পুলিশ লাইনের বলতে পারো প্রিয় প্রশ্ন। কেন স্যার? কারণ ম্যাক্সিমাম সময় দেখবে তোমাদের এই টাইপের প্রশ্ন দেয়। আর আমি অনেকবার তোমাদেরকে বলেছি, দেখো বহু ক্লাস রয়েছে প্লেলিস্টে গিয়ে এই টাইপের প্রশ্ন, যে তোমরা এই টাইপের প্রশ্ন না 1 সেকেন্ডে সলভ করে আসতে পারো। স্যার কিভাবে 1 সেকেন্ডে? তোমাদেরকে আমি বলেছিলাম নিচে কি আছে দেখলে না, তোমরা শুধু জাস্ট উপর দেখবে কোন চিহ্ন রয়েছে, বলে স্যার প্লাস চিহ্ন রয়েছে তো। হ্যাঁ, মিডিলে কোন চিহ্ন রয়েছে শুধু দেখবে যে প্লাস আছে নাকি মাইনাস আছে, ব্যাস এই দুটো দেখা, বোঝা গেল? তো আমাদের আছে কি প্লাস, যদি প্লাস থাকে তো প্লাসের আশেপাশে সংখ্যা কি করবে, প্লাস করবে, আর কিছু না। তার মানে 8.73 সাথে 4.27 কে আমরা শানদার টেকনিক ইউজ করো, মানে অ্যাড করে দাও, 0 0 8 4 12 কে 13, পয়েন্টের পরে 0 0 ক্যান্সেল আউট করে দাও, 13 ইজ দ্যাট কারেক্ট আনসার। কোথায়? অপশন এ, অপশন। যারা সঠিক কনসেপ্টটাকে জেনে রেখেছে না, তাদের প্রশ্ন সলভ করতে বলে এরকম 1 সেকেন্ডই লাগে। স্যার যদি এখানে মাইনাস থাকতো, আরে মাইনাস থাকলে তাহলে আশেপাশে সংখ্যা মাইনাস, শুধু কি খোঁজ করবে, খোঁজ করবে প্লাস দিয়ে আছে না মাইনাস দিয়ে আছে, প্লাস থাকলে প্লাস করব, মাইনাস থাকলে মাইনাস। কেন বলছি দেখো, কারণ আমাদের তো পুরোটা তো ক্যালকুলেশন তো কেটেই যাবে। কেন দেখো, যদি তুমি এই 8.73 কে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে উপরে কি হয়ে যাচ্ছে, বলবে স্যার এ কিউ প্লাস বি কিউ হয়ে যাবে, আর নিচে নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে নিচে আছে এ স্কোয়ার মাইনাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। তাহলে এবার বলো এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা, বলো স্যার এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তাহলে এখানে বসিয়ে দিই। হ্যাঁ অবশ্যই বসাও। যে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি, বলবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নাকি? তাহলে এবার দেখো পুরোটা ক্যান্সেল আউট হয়ে গেল না, থাকলো কি এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে দুটোর যোগফল, বাস আগে চলো। বলেছে 3 প্রভু রয়েছে এ বি সি, এত রেশিওতে অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে এত টাকা লাভ করেছে, তো বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? 4 সেকেন্ড এর মধ্যে সলভ করবে। তো এ বি আর সি 3 জনা রয়েছে, সবার উপরে 1 1 রয়েছে, তাহলে এর মান বের করতে গেলে এ কে চেপে দাও, মানে এ কে চেপে দাও, গুণ করো 3 2 6, ব্যাস। বি বের করতে বি কে চেপে দাও 4 2 8, ব্যাস। সি কে চেপে দাও 12, 2 দিয়ে কেটে করে দাও ছোট, ব্যাস চলে আসলো তোমার রেশিও, ব্যাস চেপে দেবে রেশিও, চাপা চাপির ব্যাপার আর কিছু না। তো বলেছে বি কত টাকা, আরে বি তো আমাদের এখানে 4 পেয়েছি, তো বি যে টাকাই পাক না কেন সেটা 4 দিয়ে ডিভাইড যেতে হবে। মিসাইল নাম্বার ক্লাস যদি কেউ দেখে থাকো, যারা পেড ব্যাচ রয়েছে একটু কমেন্টে জানাও তো যে এর উত্তর কোনটা আসবে, কোনটা আসবে। যে সবার শেষে স্যার ডবল জিরো রয়েছে, প্রথম কাজ আমাদের মিষ্টিগুলোকে এখান থেকে ক্যান্সেল আউট করে দিই। দেখো এক্সামে বসবে, তোমার তো চোখ তো খোলা রাখতে হবে নাকি অন্ধ হয়ে প্রশ্ন সলভ করবে। তো এবার দেখো 27 4 দিয়ে যায়, 54 যায়, 30 যায়, বলো 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 কোনটা উত্তর আসবে? দেখেছো যারা পেট ব্যাচ আছো, বলো তো এবার এই সব প্রশ্ন যদি আসে তোমাদের কাছে জল ভাত লাগবে কিনা? কারণ সঠিক মিসাইল নাম্বারের ইউজটা তোমরা জানো, তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমাদের এবার মজা লাগছে। এবার দেখো সবাই, দেখো সবাই কি করবে বলো তো, চলো এদের সবাইকে যোগ করব, কত আসবে 13, এই 13 মানে কত এত, তাহলে 1 মানে কত বের করব, যা বেরোবে তার সাথে 4 গুণ করব, তারপরে উত্তরে টিক মার্ক করব। ভাই বহুত কায়দা কানুন নাকি, নাও 15 নাম্বার। বলেছে যে এর অ্যাড করতে বলেছে, মানে যোগফল, যোগফল বের করো, কিভাবে বের করবে?
বলো বলো এটা কিভাবে বের করবে? যে দেখো এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কত? বলবে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে এভাবে আমাদের চলতে থাকবে কত পর্যন্ত? বলবে 20। তাহলে দেখো তো এখান থেকে একটা সিকোয়েন্স পেয়ে গেছো কিনা, যে স্যার 3 থেকে ক্রমাগত সংখ্যা 20 পর্যন্ত হয়েছে। আর তোমাদেরকে আমি অনেকবার বলেছি, যদি ক্রমাগত সংখ্যা বলে দেয় তাহলে তার যোগফল মানে সাম কিভাবে বের করতে হয়? বলবে লাস্ট যে নাম্বার থাকবে লেখো, 20 আছে তো 20 পরের সংখ্যা সব সময় এই টেকনিক ইউজ করো। আরে দুটো সংখ্যা নিয়েছো তো 2 দিয়ে দাও ভাগ, বাস এই নাও বিউটিফুল যোগফল পেয়ে গেল। বোঝা গেছে? দেখো কাজ এখনো বাকি। তাহলে এই যে তুমি 210 পেয়েছো না, এটা কিন্তু তোমাদের পুরো 1 থেকে 20 পর্যন্ত যোগফল পেয়েছো। যদি তুমি এই টেকনিক ইউজ করো তাহলে যেটা পাবে যোগফলটা সেটা পুরো 1 থেকে যত পর্যন্ত সংখ্যা বলবে তত পর্যন্ত যোগফল। কিন্তু তোমার তো এখানে 3 থেকে, মানে আগে তোমাদের এখানে 1 আর 2 কিন্তু নেই, তাহলে 1 আর 2 যোগ করো কত হচ্ছে? বলবে 3। ব্যাস, তাহলে এর থেকে করো 3 মাইনাস, তাহলে কত আছে? 7 0 2 207। তার মানে এই পুরোটুকুর যোগফল আসবে 207 আসবে। আগে 2 গুণ অবস্থায় আছে, গুণ করে দাও। তাহলে এবার কত চলে আসলো? 7 2 2 4 আর 7 2 14, মানে 414। কোথায়? অপশন, অপশন, অপশন ডি। মজা আসলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস? আনন্দ করলে কিনা বলো ম্যাথ নিয়ে? দেখো ম্যাথ করবে, আনন্দ আসা চাই, মজাটাও আসা চাই নাকি? এটা তো কখনোই হতে পারে না যে ম্যাথ করবে মজা আসবে না। দেখো যারা অ্যাডমিশন নেবে ডব্লিউবি এবং কেপি, সিলেকশন 100% তুমি পাবে যদি সঠিকভাবে প্র্যাকটিস করো তো। আর যারা অপারেশন ডব্লিউবি কেপিতে অ্যাডমিশন নিতে চাও, যে ম্যাথ আমরা দেখা মাত্রই সলভ করতে চাই, এই বছরই আমরা সিলেকশন চাই, অবশ্যই বলবো ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। যাই হোক, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।